অন্যদিকে পাসপোর্ট জালিয়াতি চক্র যেখানে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু ফের জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা। টাকার বিনিময়ে তৈরি জন্মের জাল শংসাপত্র ইতিমধ্যেই কালনা থেকে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের একজন বাংলাদেশের নাগরিক, অপরজন সাইবার ক্যাফের মালিক বলেই জানা যাচ্ছে। অর্থাৎ কালনা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তুমি পাসপোর্টটা কিসের জন্য বানাতে চেয়েছিলে? টাকার বিনিময়ে তৈরি জন্মের জাল শংসাপত্র, কালনা থেকে গ্রেপ্তার দুজন। না না ঠিক আছে, আরে না আপনি উঠেন তো। কদিন ভোটার কার্ড কি করে করালে? আধার কার্ড ভোটার কার্ড করালে কি হবে? শুনলাম যে ওই বার্থ সার্টিফিকেটটার প্রবলেম, ওই জন্যে ওকে ধরেছে। ও জাল করেছে না কি করেছে, কিন্তু জালই করেছে, নাহলে ধরবে কেন? ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, রেশন কার্ড সবই ছিল, প্যান কার্ডও আছে। এটা আমার ভাগনা হয়, ওকে আমি ছোটবেলায় দেখিনি বাংলাদেশ। ও কি হঠাৎ করে আপনাদের বাড়িতে একদিন চলে এলো? হঠাৎ করে বলতে ওই এইভাবেই এসে আমাকে বলছে আমি অমুকের ছেলে তমুকের ছেলে, এরকম। আপনারা কত বছর আগে এসেছেন কিছু মনে আছে? আমরা ওই সাল ফাল বুঝবো না, আমরা মোটামুটি 35 বছরের উপরে। জাল নথি তৈরির শিকড় কত গভীরে? ভুয়ো সার্টিফিকেট চক্রের ধৃতরা কি পাসপোর্ট জালিয়াতিতেও জড়িত? তদন্ত যত এগোচ্ছে রহস্য ততই জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে নথি জাল কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরও একজন। পুলিশ সূত্রে দাবি, এর আগে গ্রেপ্তার হওয়া সমীর দাসের মতোই ধৃত দিবাকর বিশ্বাসও নিজেকে বারাসাত আদালতের মুহুরি বলে পরিচয় দিত। রাজ্যে একের পর এক জঙ্গি অনুপ্রবেশকারীর গ্রেপ্তারির পর সামনে এসেছে পাসপোর্ট জালিয়াতির চক্র। পুলিশের জালে ধরা পড়েছে 11 জন, যার মধ্যে রয়েছে কলকাতা পুলিশের এক অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরও। মঙ্গলবার গ্রেপ্তার করা হয় নিজেকে বারাসাত কোর্টের মুহুরি পরিচয় দেওয়া নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে। পুলিশ সূত্রে দাবি, মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসায় এদেশে আসা বাংলাদেশের নাগরিকদের খুব সহজেই ভারতের বিভিন্ন নথি তৈরি করে দিতেন সমীর দাস। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে অশোকনগরের বাসিন্দা দিবাকর বিশ্বাসের নাম। সূত্রের খবর, জাল নথি তৈরি করতে সমীরকে সাহায্য করতেন দিবাকর। বৃহস্পতিবার রহড়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নিজেকে বারাসাত আদালতের মুহুরি হিসেবে পরিচয় দিলেও সেই দাবি উড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন। সম্পূর্ণ ভুল, মিথ্যাবাদী একজন। প্রশাসন যেন আইনতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরা এই চিটিংবাজরা এসে এই ধরনের নাম ভাঙিয়ে আমাদের এই সমাজটাকে আমাদের কলঙ্কিত করছে। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাসপোর্ট তৈরি করতে কি এইসব জাল নথি ব্যবহার করত অভিযুক্তরা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত দিবাকর বিশ্বাসকে 5 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।